ইউটিউব শর্টস দেখব। আমাদের কিছু এক্সাম্পল চ্যানেল দেওয়া আছে, এইগুলো একটু দেখি। আচ্ছা দেখেন, চ্যানেলের সাবস্ক্রাইবার কত আছে? 6.7 মিলিয়ন সাবস্ক্রাইবার। ভিডিও আছে 1.1K। আচ্ছা দেখি, আমরা তার একটু ভিডিও দেখি। ভিডিও গেমিং ভিডিও, তাই তো? আর সে সব থেকে বেশি আপলোড করে শর্টস। ভিডিও গুলো বলতে পারবেন এটা কি কপি ভিডিও নাকি এটা কি সে নিজে ক্রিয়েট করে? শর্টস উইথ রাগ। কিন্তু এখানে চেহারায় কি নাম তো দেখে বোঝা যাচ্ছে এটা বাংলাদেশি ইন্ডিয়ান এরকম, তাই তো? কিন্তু যারা এই যে ভিডিওতে আছে তারা কি সব চায়না জাপান এই ধরনের, তাই তো? তার মানে ভিডিও হচ্ছে সব কপি। আচ্ছা তার একটু আর্নিং দেখি, সে কি আর্নিং করতেছে কিনা এই চ্যানেল দিয়ে। আর্নিং কিভাবে দেখে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। আচ্ছা কারোর কাছে থাকলে ওটা অন করে দেয়, নেট পাচ্ছে না। এটা আপনি ইসে যাবেন, রাউটারের অ্যাডমিনে লগ ইন করবেন। রাউটারে ইসে দেয় কিভাবে বলেন তো? 192, এই যে এটা দিয়ে দেয়। এটা দিয়ে আপনি যদি সার্চ দেন ক্রোমে, তাহলে আপনি ওই রাউটারের ইসে চলে যাবেন, অ্যাডমিন প্যানেলে। তারপরে গেলে আপনি ওইখানে সবকিছু পাবেন। হ্যাঁ, পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। এই যে দেখেন, আমরা যখন এটা লগ ইন করতেছি তখন কিন্তু এটা কোনো পাসওয়ার্ড নাই। অনেক সময় এই যে এখানে পাসওয়ার্ড দেওয়া যায়, রাউটারে এই যে লগ ইন পাসওয়ার্ড দেওয়া যায়। আমি যখন এই জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিব তখন কিন্তু কেউ এখানে ধরেন প্রবেশ করতে পারবে না। আর এমনি নর্মালি অনেক সময় পাসওয়ার্ড দেওয়া থাকে, সেটা হতে পারে অ্যাডমিন পাসওয়ার্ড গুলো, অ্যাডমিন এটা দেওয়া থাকে। আচ্ছা এই যে আসছে,
আচ্ছা, একটু আর্নিংটা একটু দেখেন তো কত। এটা হচ্ছে মান্থলি আর্নিং, কত একটু বলেন। থেকে 802 কে, কত হবে বাংলাদেশি টাকায়? এটা কিন্তু ডলার, এই যে 50,000 ডলার বাংলাদেশি টাকায় আসে প্রায় 55 লাখ এরকম। আচ্ছা, তার একটু দেখি, তার ভিডিও দেখি সে কি করে। यार वो भी है, ये आपने क्या किया? अगर पकड़े गए तो हम दोनों की वाट तो आज लगने वाली है। अबे साले क्या बोल रहा है আচ্ছা, আপনার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তারপর আমি কিছু কোয়েশ্চেন করব। ভিডিওটা আবার প্লে করি প্রথম থেকে। यार वो भी है, ये आपने क्या किया? अगर पकड़े गए तो हम दोनों की वाट तो आज लगने वाली है। अबे साले क्या बोल रहा है? सुप सुप बोल, कहीं उसने देख लिया तो। बच्चों अगर नेक्स्ट पार्ट देखना तो आप कौन सी क्लास में अभी पढ़ रहे हो कमेंट सेक्शन में बताओ। মিনিং আছে, মানে তো কি একটা। আচ্ছা দেখেন, এই ভিডিওটা যখন আমরা প্রথম থেকে দেখতেছি, यार वो भी है, ये এরা কিন্তু আবার হিন্দি কথা বলছে, কিন্তু এই যে দেখেন সাবটাইটেলে কি দেওয়া, চায়নাতে, তার মানে এটা 100% কপি কপি। তারপরে এই দেখেন এইখানে লোগো দিয়ে আছে, এইখানে আবার যে এডিট করছে তো কাইন মাস্টার প্রিমিয়ামের অ্যাপস। आपने क्या किया? পরে ভিডিও এনে কপি করছে, পিছনে ভয়েস ওভার হিন্দি দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা ভিডিও দেখি। आखिर ये चंपा की बच्ची समझती क्या है? मुझे खुद पेस्ट लाने भेज दिया और रूम में अपना लिपा पोती कर लिया। अभी राजू को बुलाती हूँ। चल राजू अड्डे पे आ जा। बाबू भैया वो आ रही है जल्दी। आज इसे आने दे, आज मैं दिखाता हूँ बाबू भैया किस चिड़िया का नाम है। ये पानी सारे उसके ऊपर उछल दूंगा। এটা তো ওই ভিডিওটারই পার্ট। बहुत मेकअप करके आए थे आप तो अभी भी खुश नहीं हो लगता है बाबू भैया से। यार तुमने देखा बाबू भैया ने कितनी अच्छी तैयारी की है आज तुम। चल भी पकड़ अपना खाना और जल्दी खा के बता कैसा बना है खाना ये वाला। এই কিন্তু দেখেন 18,000, 25,000, 17,000, 19,000, এই কিন্তু এরকম, কিন্তু আর্নিং অনেক। যে এরা সিস্টেম আছে, সেই সিস্টেম গুলো আজকে আমি দেখাবো। অন্যের ভিডিও কিভাবে কপি করবেন, এই সব ভিডিও আপনি কোথায় পাবেন। চাইনিজ। আচ্ছা দেখাবো আমরা আজকে। यार मोटी ये क्या खा रही है? इससे अच्छा तुझे मैं तरबूज खिलाऊंगा। तू चल मेरे साथ, बस नहीं खिलाया तो देख लेना तू मेरा नाम और बदल भी देना। अरे तू चल तो पहले बहुत बड़ी। আচ্ছা বন্ধু এই ভিডিও বানায়, তার সাথে না কি নাম বলেন। আচ্ছা, এরকম আমরা আরেকটা ভিডিও দেখি, আমাদের আরেকটা চ্যানেল।
এটা 7.71 মিলিয়ন। এটা কিন্তু আবার চ্যানেলের র্যাঙ্কিং বা মানে ভিডিওর ভিউজ ভালো, 1.6, 7.1, 1.9, 1.4, 2 মিলিয়ন, 1 মিলিয়ন। আচ্ছা দিচ্ছি, এটা দেখেন সেম লোক, কিন্তু এই লোকটা না আমি আগের চ্যানেলে দেখলাম। अब मुर्गी फेड में हम ही जीतेंगे। सुन, मैं माँ को अंडा दे के आ रही हूँ। घर का ध्यान रखना, कहीं जाना मत। আপনারা এটা বিশ্বাস করুন, ভয় করার হচ্ছে। আপনাদের যদি ভিডিও দেখাই যায় এইভাবে ভিডিও আপনি এখানে পাবেন, ডাউনলোড করবেন কিভাবে আপনারা পাবেন না এরকম একটা চ্যানেল গ্রো করতে। ডাউনলোড করবেন আর হালকা ভয়েস ওভার দিয়ে দিবেন। আর একটা আমরা ইন্ডিয়ান চ্যানেল দেখি, সন্দীপ মাহেশ্বরী, চিনেন? আচ্ছা, দেখলে হয়তো চিনতে পারবেন। দেখেন রিলের কোয়ালিটি দেখেন, সবগুলো একই সিস্টেম, একই ক্যাটাগরির করা। হ্যাঁ, এক একটা ভিডিওর যে পডকাস্ট বা যাগুলো করে তার থেকেও কেটে কেটে রিলস করে। দেখেন রিলসের, দেখেন এডিটিং গুলো সবই সেম। মোস্ট ইম্পর্টেন্ট ইউজ ব্রেন, দিস ইজ রিয়েলিটি, এই যে সবগুলোই কিন্তু সেম। উপরে একটা শেপ নিছে, কালার দিছে এবং ওইখানে কিছু একটা টাইটেল লিখে রাখছে। এগুলো আর্নিং কিন্তু অনেক ভালো আর্নিং। হ্যাঁ হ্যাঁ, এর ইসের লেখা আছে দেখেন, নট ফর প্রফিট চ্যানেল। আচ্ছা, আমরা আজকে দেখবো আমরা এই ধরনের ভিডিও আমরা কোথায় পাবো। এটা আমরা স্ক্রিনে ওপেন রাখি। আচ্ছা, এই ভিডিওগুলোর সোর্স এখন আমরা কোথায় পাবো? কারণ আমরা অন্য ভিডিও কপি করব, সেগুলো সোর্স লাগবে। এখন আমরা এই ভিডিওগুলো দেখেন অ্যাপস আছে, আপনি চাইলে প্লে স্টোর থেকে অ্যাপস এর মাধ্যমেও নিতে পারেন, অথবা আপনি এই যে যদি পিসি বা ল্যাপটপে ইউজ করেন সেক্ষেত্রে আপনি এই যে ইউআরএল আমরা এখানে শিটে দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট কপি করবেন এবং পেস্ট করবেন। এটা কি ডুয়াইন? এটা হচ্ছে আপনি যেটা দেখছিলেন এইটাই, আপনি এটা দেখাইছিলেন তাই না? আচ্ছা,
আমরা তো বেসিক্যালি ধরেন আমরা টিকটক বা বাংলাদেশে যেমন আছে লাইকি আছে, এগুলা তো আমরা চিনি। এই ধরনের একটা প্ল্যাটফর্ম আর কি। এইখানে আপনি এই যে এদের কি কোরিয়ান নাকি জাপানিজ, কারা এরা, ভাষা চিনেন? আচ্ছা যাই হোক, আমরা তাদের ভিডিও গুলো কপি করবো, তাই তো? এখন আচ্ছা, আমি আগে আপনাদের দেখাই দিই। আপনি তো গুগল ট্রান্সলেট এই এক্সটেনশনটা ইউজ করবেন। এক্সটেনশন ইউজ করলে ধরেন আপনি যে এটা কি লেখা আপনি বুঝতে পারতেছেন না, এইটার গুগল ট্রান্সলেট করলে আপনি তখন এই যে বুঝতে পারবেন এটাই মাইন লেখা, রিকমেন্ডেড। শর্ট ভিডিও। আচ্ছা এখন যদি বলেন যে আমরা এক্সটেনশন কিভাবে ইউজ করব, গুগল ট্রান্সলেট এক্সটেনশন। এইখানে আমার অ্যাড টু ক্রোম থাকার কথা, আমার কাছে অলরেডি এটা আছে, এর জন্য আসছে রিমুভ ফ্রম ক্রোম। এটা আপনারা এক্সটেনশনটা ইউজ করে নিবেন, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। শর্ট ভিডিও।搞完了找潘红训一天饿帅，哥，他敢呐、他真敢！今天的狗给男主人，左胳膊。 এখন আপনাকে খুঁজতে হবে। যেমন তারা কিন্তু একটা ধরেন এই যে চ্যানেলের কথা যদি বলি, তারা কিন্তু এদেরকে শুধু এদের ভিডিওগুলো কপি করা করে, এই যে দেখলাম কিসের ভিডিওগুলো, এই ভিডিওগুলো একটা চ্যানেল থেকে ওরা কপি করে। আপনাদেরও খুঁজে খুঁজে এরকম একটা চ্যানেল আপনাকে খুঁজতে হবে যেটা থেকে আপনারা ভিডিও কপি করতে পারেন। আপনারা ওই চ্যানেলে ফুল এ টু জেড কপি করবেন, করে ওটাকে আপনারা রি-আপলোড করবেন। না আচ্ছা, কিভাবে কপিরাইট হবে না আমরা দেখব, স্টেপ বাই স্টেপ আমরা দেখবো। আচ্ছা আমরা ধরেন এইখান থেকে এই যে শর্ট ভিডিও, সাধারণত এইসব ভিডিও বা আমাদের যারা ইয়ঙ্গার যারা আছে তারা কি এইসব ভিডিও গুলো দেখে, দেখুন কিভাবে মাছ ধরা করলো, এ করলো, তা করলো, একটা টাইটেল দিয়ে এরকম ভিডিও দিয়ে দেয়। আসলে চায় নাকি এইসব এর অদ্ভুত জিনিসপত্র দেখলে আরো লোকজন ক্লিক করে বেশি। দেখি কি হয় ভিডিওতে। আপনি এইভাবে টাইটেল দিয়ে দিতে পারেন।
তরমুজ দিয়ে কিভাবে মাছ ধরবে, এই ধরনের 女人从 টাইপের। 滑梯上一冲而下，不料下方的滑梯却突然断裂。然而此刻的女人并不知情，直到快要滑出去，女人这才 অনেক চ্যানেল আছে, মিলিয়ন মিলিয়ন ভিডিও আছে, আপনাকে জাস্ট যে কোনো একটা চ্যানেল খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখন এই এই ভিডিও আপনি কিভাবে ডাউনলোড করবেন তাও তো একটা বিষয়, তাই না? আপনি ধরেন যে কোনো দুই চ্যানেল থেকে আপনি ড্রয়িং, এই যে এটা কি হবে, পুশআপ, এই যে কোনো একটা ভিডিও চ্যানেলের, ধরেন আপনি ভিডিও আপনার পছন্দ হয়েছে, যে কোনো একটা চ্যানেল আপনি পাইছেন, এখন ওইটাকে আপনি ডাউনলোড করবেন কিভাবে? আমাদের শীটে যদি খেয়াল করেন, এই যে ভিডিও ডাউনলোডার অ্যাপ, এখানে একটা লিংক দিয়ে দিচ্ছি আমরা, এটা কপি করবেন, এটা পেস্ট করবেন। এই যে দেখেন এইখানে টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার, জয়েন, পুশআপ, আরো বিভিন্ন জিনিসপত্র আছে। আমরা এখন এটা এটা কি, পুশআপ, এটা আমরা সিলেক্ট করলাম। এইখানে আমরা যে ভিডিওটা দেখতেছিলাম, এই ভিডিওটা আমরা ডাউনলোড করব। 天雅是什么呢？大家好，我是郭产。今天我们来回复一下粉丝的私信。好吧。哎，我都要完了，你把你家反客为主了。不是小伙子，你怎么能反客为主呢？ আচ্ছা দেখেন, আপনি যখন ওই যে লিংক দিয়েছেন, এটা কিন্তু আমাদের কাছে অলরেডি চলে আসছে, আমরা কিন্তু এই সিস্টেম আমরা আগে পরেও জানি। 既然你和我都是水瓶座，那你就关注我，否则我推荐在你的评论。 আর আপনি এখন কি করবেন, সেভ ভিডিও, এই যেটা 去发表情包。哎呀，我好怕怕呢。 এদিকে ক্লিয়ার? আমরা কিভাবে ডাউনলোড করব একজন বলেন, আমি আপনাদের। আচ্ছা, আমরা একটা দিলাম, গেলাম যে কোনো একটা ভিডিও নিলাম, তাহলে এটা আমরা ডাউনলোড করতে যাচ্ছি। এখন কিভাবে করবো বলেন, স্টেপ বাই স্টেপ কি করবো বলেন? হ্যাঁ, লিংক কিভাবে কপি করবো? হ্যাঁ, উপরে এটাকে সিলেক্ট অল দিয়ে কপি করব। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা যে অ্যাপসটা এই যে শীটে দেওয়া আছে, এই অ্যাপসটা ধরেন আমাদের এইখানে দেওয়া আছে। এই অ্যাপসটা যখন আপনি এই লিংকটা কপি করবেন, আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। তখন আপনি সিলেক্ট করবেন কোন প্ল্যাটফর্ম থেকে আপনি ডাউনলোড করতে যাচ্ছেন, এটা থেকে ডাউনলোড করতে হবে। তারপরে আপনার ওইটা পেস্ট করবেন, যেটা আপনি কপি করছেন, যে লিংকটা। আচ্ছা, এই দেখেন আমি বুঝি, এই যে আমরা এখন আছি পুশআপতে, দেখতে পাচ্ছেন? কারণ আপনি যদি আরেকটা আছে আপনি যে ভিডিও আপনি দেখেন না কেন, আপনি ধরেন
আচ্ছা, আমি যেটা বোঝাতে যাচ্ছি দেখেন, আপনি যদি কোনো ওয়েবসাইটে আসেন তাহলে কিন্তু দেখবেন ওয়েবসাইটের ডোমেন নেমটা ডোয়াইন, দেখছেন? এটা কিন্তু আপনি সব জায়গায় পাবেন। এখানে আসছি, এটার নাম কিন্তু দেওয়া আছে। আমরা যদি ইনস্টাগ্রামে যাই তাহলে লিঙ্কের শুরুতে ইনস্টাগ্রাম থাকবে, ইউটিউবে আসলেও ইউটিউবে এটা থাকতেছে। জন্য আমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তখন আপনি এখানে ওটা সিলেক্ট করে লিঙ্ক দিয়ে দিলেই হচ্ছে। আমরা অলরেডি এই যে একটা ভিডিও কিন্তু ডাউনলোডে দেওয়া আছে। তাহলে ক্লিয়ার কিভাবে ভিডিও ডাউনলোড করবেন, কিভাবে পাবেন। আচ্ছা, এবার আসেন এই ভিডিওটা কিভাবে আপলোডের উপযোগী করে তুলবেন। আমরা যদি শীটে খেয়াল করি, সাউন্ড সাউন্ড আপনি এই ভিডিওর সাথে আপনি অনেক সাউন্ড অ্যাড করতে পারেন। যেমন ফেসবুকের কিছু কপিরাইট সাউন্ড আছে, আপনি যদি মনে করেন আপনার কাছে ভয়েস ওভার দেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ফেসবুকের কিছু নন কপিরাইট মানে নো কপিরাইট সাউন্ড আছে, যেগুলো ইউজ করলে আপনাকে কপিরাইট সাউন্ড দেবে না, কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দেবে না, সেগুলো আপনি ইউজ করতে পারেন। এই যে এখান থেকে কপি করবেন, এখানে পেস্ট করবেন, Facebook/sound। এই যে দেখেন আপনি কি চাচ্ছেন, এখানে আপনি ফিল্টার করে করে পাইতে পারেন। এখানে আপনি এই যে ইলেকট্রনিক্স পপ আপ পপ ইন্ডিয়া আপনি কি চাচ্ছেন, তারপরে এখানে আপনি ইও পাইতে পারেন যে যেটাকে আমরা ভিডিওর মাঝখানে ইউজ করে ফানি এই ধরনের কোনো কিছু সাউন্ড ইফেক্ট আর কি। এখানে যে ডাউনলোড অপশন, এখান থেকে কিন্তু ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড করতে পারতেছেন কোনো ঝামেলা ছাড়াই। আপনার কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে সার্চ দিতে হচ্ছে না, আপনি জাস্ট এইখানে ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোড। তাহলে এখন আপনার কোন ফোনটা বা আপনি কোন ভিডিওর কোয়ালিটি কন্টেন্ট অনুযায়ী আপনি এখানে সার্চ দিয়ে নিতে পারেন। তারপরে এই যে আরো ফিল্টার আছে, এছাড়াও আপনি পিকজাবের নাম শুনছেন? আমরা এটা দেখি। ফ্রি মিউজিক ডাউনলোড, এখানে ডাউনলোড অপশন বাটন পাশে অ্যাড করা আছে, যাতে আপনাদের কোনো হ্যাসেল ছাড়াই ডাউনলোড করতে পারেন। নো কপিরাইট মিউজিক। আপনারা তো ক্লিয়ার কিভাবে নো কপিরাইট মিউজিক ডাউনলোড করবেন, তাই তো? আর একটা আছে ইউটিউব, আপনি যদি ইউটিউবের থেকেও নিতে পারবেন। ইউটিউবের স্টুডিও লাইব্রেরিতে যাবেন, ইউটিউব স্টুডিও, এই যে অডিও লাইব্রেরি, এই যে দেখেন এই পাশে ডাউনলোড বাটন, আর এই যে এই পাশে মিউজিক। সাউন্ড ইফেক্টও দেওয়া আছে।
আচ্ছা, এগুলো এডিট করার জন্য Filmora download software setup। দেখেন, আমি এখন এই যে অ্যাপসটাতে যাচ্ছি, কন্ডাকশন ফিল্মর, এটা একটা ভিডিও এডিটিং অ্যাপস। এখন আপনারা এটা কিভাবে ডাউনলোড করবেন অথবা কিভাবে কি করবেন কোনো সমস্যা নাই। আমরা এখানে লিংক দিয়ে দিচ্ছি সেটআপ সফটওয়্যার। এটা ডাউনলোড করবেন কিভাবে, এটা ফিল্মরা ডাউনলোড লিংক, এইখানে যদি আপনি ক্লিক করেন, করা আছে? আচ্ছা, তারপরে করা থাকলে আপনি এখানে যে লাইসেন্স দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। হ্যাঁ, আপনার যদি লাইসেন্স যদি ভালো থাকে তাহলে আপনারটাই এগুলো অনেক আগের লাইসেন্স, আপনার মনে হয় না একটাও ঠিক আছে, তারপরেও দিয়ে দেখতে পারেন, কারণ এখানে আপনার লাইসেন্সটা ওয়াটারমার্ক আছে। আমার তো সাবস্ক্রিপশন নেওয়া, আমার এটা লাইফ টাইম সাবস্ক্রিপশন নেওয়া। এই যে দেখেন, আমার কাছে কিন্তু একটা আছে, এক্সপাইরেশন ডেট আনলিমিটেড, কোনো ডেট নেই আমার। এইগুলো আপনি বাজারে অহরহ কিনতে পারবেন, 200, 300, 500 টাকা করে এগুলো অহরহ কেনা যায়। আপনি ফার্স্ট চান্সে না কিনেও আপনি এই লাইসেন্স গুলা দিয়েও কাজ করতে পারবেন। একটা ভিডিও দেওয়া আছে আপনি কিভাবে ফিল্মরা ইনস্টল দেবেন। আচ্ছা, আপনি ফিল্মরা ইনস্টল দিলেন, দেওয়ার পর আপনি কি করবেন, এই যে নিউ প্রজেক্টে যাবেন, এখানে দেখেন অনেক কিছু আছে, স্ক্রিন রেকর্ডার আছে, এআই টু টেক্সট ভিডিও আছে, এআই টেক্সট বেসড এডিটিং আছে, সাইলেন্স ডিটেকশন আছে। আপনি চাইলে এই আপডেটেড এটা দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন। এই যে দেখেন বর্ডার দিছে, এখন আমি কিন্তু এই যে স্ক্রিন রেকর্ড অন অফ করতে পারতেছি। আমরা এখন একটা ভিডিও এডিট করব, আমরা যেটা ডাউনলোড দিচ্ছি ওটা এডিট করব। তার জন্য আমরা নিউ প্রজেক্টে গেলাম। এখন কি করতে হবে, হ্যাঁ ইম্পোর্ট, এটা ইম্পোর্ট করতে হবে। আপনি এইখান থেকে ফাইলে গিয়ে এখান থেকে করতে পারেন, কিন্তু আপনি কোনো হ্যাসেল ছাড়াই এই যে আপনি ইম্পোর্টে ক্লিক করলেই এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। আমরা কোনটা ডাউনলোড দিয়েছিলাম? OK 雅亲你们大家好，我是郭产。今天我们 এই ভিডিওটা এখন আমরা ইম্পোর্ট করব। এখন এই যে আমরা কিন্তু জাস্ট এই ভিডিওটা আনলাম, এখন এটা আপনাদের এইখানে নিয়ে আসতে হবে, লেয়ারে আনতে হবে। কারণ এডিট করতে গেলে আপনি যদি এটা ড্র্যাগ করে এখানে আনেন, হ্যাঁ এইখানে দেখেন একটা অপশন আসছে আপনার, এইখানে কি আপনি এই যে ভিডিওর যে সাইজ আছে ওই সাইজ অনুযায়ী কি আপনি করতে চান, যে ম্যাচ টু মিডিয়া নাকি কিপ প্রজেক্ট সেটিং, দুইটা অপশন আছে। আপনারা সবসময় ম্যাচ টু মিডিয়া দিবেন, অথবা আপনার যদি কোনো আলাদা কোনো সাইজ লাগে সেজন্য আপনি এইখান থেকে অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করতে পারতেছেন। এই যে চেঞ্জ প্রসেক্ট অ্যাসপেক্ট রেশিও, এখানে আপনি কত পিক্সেল বাই কত পিক্সেল আপনি চাচ্ছেন ওই অনুযায়ী আপনি সেট আপ করতে পারেন। আচ্ছা আসেন ফার্স্টে আমরা এই ভিডিওটা OK 雅亲你们大家好，我是郭产。今天我 এখন ফার্স্টে আমরা ভিডিওর ধরেন আমরা অডিও বাদ দেব। অডিও বাদ দিতে গেলে দেখেন
আপনি এক ক্লিকে অডিও বাদ দিতে পারেন। এই যে মিউট আছে, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আর কোনো অডিও থাকবে না। কিন্তু আপনার কাছে যদি মনে হয় না এটা আমি করবো না, কারণ আমার এইখান থেকে কিছু ওই সাউন্ডও নিব, কিছু আপনার নিজস্ব সাউন্ডও দিবেন, তাইলে আপনি এইখান থেকে ডিটেলস অডিও করে নিয়ে ভিডিও থেকে আপনি অডিও আলাদা করে নিচ্ছেন। এখন আপনি চাইলে অডিও এডিটিং করতে পারেন এখান থেকে, কিন্তু আপনি সাধারণ কোনো অডিও এডিটিং একটু মানে আমি ধরেন একটা ভয়েস ওভার দিলাম, এবার মাঝখানে কিছুক্ষণ গ্যাপ থাকবে আর কি, গ্যাপে আমি অন্য একটা অডিও দিলাম, মাঝখানে গ্যাপ খুব বানাবো কিভাবে? আচ্ছা, এই যে দেখেন কিভাবে বানাবেন। এই যে আমরা ধরেন এখন এই অডিওটা আমাদের কিন্তু আলাদা করছে, ভিডিও থেকে অডিও আলাদা করছে, যা অন্য কোনো ধরেন সেটাকে করা যায় না, আপনি সহজে করতে পারবেন না, কিন্তু ফিল্মারে অনেক সহজ। এই অডিও থেকে আপনি কি যাচ্ছেন মানে দুই ভাগ করবে, তাই তো? অডিও ভাগ করে মাঝখানে একটু গ্যাপ। আচ্ছা, এই অডিও ফার্স্টে আপনাকে অডিও সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা অবস্থায় এই যে স্প্লিট, এখান থেকে আপনি কাট দিলেন। এখন আপনি এটাকে আপনি সরাইতে যাচ্ছেন নাকি এইখান থেকে কিছু ভিডিও অডিও আপনি কাটতে চাচ্ছেন? আচ্ছা, আপনি সরাইতে চাইলে এই যে এবার আপনি এইখানে আপনি অডিও, এই অডিও দিতে যাচ্ছেন, অবশ্যই সেটাও আপনি দিতে পারবেন। দেখেন আমাদের কি হয়েছে। OK 呀，先生大家好，我是郭产。今天我们来回复一下粉丝的私信，好吧？হয়েছে? আপনি ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড আমরা এই সাউন্ড গুলো কোথায় দিই? তখন যে ব্যাকগ্রাউন্ডে বাজে এটাকে আপনি তখন সাউন্ডের স্পিড কমায় দিবেন, ভলিউম যখন আপনি কমায় দিবেন তখন দেখবেন এটার সাথে সাথে পিছনে হালকা ওই যে ইমোশনাল ব্যাকগ্রাউন্ডে এইগুলোর, তখন আপনি আরেকটা ধরেন আপনি ফার্স্টে সাউন্ডটা একটা আছে, আপনি আরেকটা সাউন্ড অ্যাড করলেন, করার পরে এইটাকে জাস্ট ভলিউমটা একটু কমায় দিবেন, দেওয়ার পর দেখেন এটার পিছনে ব্যাকগ্রাউন্ড বাজবে, অনেক কমে গেছে।今天我们来回复一下粉丝的私信，好吧？不是小伙子，你怎么能反客为主？ আচ্ছা, এবার আপনারা হয়তো বা এই আপনি ধরেন সব অডিও আপনি আউট করে দিলেন, এখন আপনি নিজস্ব অডিও দিতে যাচ্ছেন, এইখান থেকে আপনি ভয়েস ওভার দিবেন। আপনি যদি আলাদা ভয়েস রেকর্ডিং করে এখানে সেটআপ দিতে পারতেছেন, অথবা আপনি চাচ্ছেন যে না অত ঝামেলা ছাড়াই আপনি এখান থেকে ভয়েস, আপনি এই যে এইখানেও দেখেন স্টক ইমেজ বা স্টক এই যে অডিও, নো কপিরাইটের অডিও কিন্তু এখানেও আছে, এখানে সাউন্ড ইফেক্টও আছে। আচ্ছা, এখান থেকে আমরা এখন অডিও দিব। এই যে দেখেন এই যে সাউন্ড রেকর্ডারের মতো রেকর্ডে ভয়েস ওভার, মাইক্রোফোন, এই যে দেখেন এখান থেকে আপনি ইনপুট অডিও, তারপরে যে মিউট প্রজেক্ট, তারপরে এই যে কাউন্টডাউন, আপনি কি 1 2 3 এর পরে থেকে ভিডিও স্টার্ট হবে, অডিও স্টার্ট হবে কেন করতে পারতেছেন। এই যে আপনি যদি এখন যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অডিও রেকর্ড হবে, এই যে 1 2 3। এবার আপনি এইখান থেকে আপনি যে অর্ডার দিতে যাচ্ছেন অথবা মানুষে মানে আপনি যে অনুযায়ী কন্টেন্ট অনুযায়ী দিবেন। এখন এটা আমাদের এখানে গেম আছে, এখন ধরেন
আপনি নিজস্ব কোনো ভয়েস ওভার অথবা এখানে কোনো ভূতের কাহিনী অথবা কিছু শোনাইলেন, অথবা আমরা যে ফানি ভিডিও দেখলাম ওই ধরনের ভিডিওতে আপনি ভয়েস ওভার দিলেন, দেখুন কি করলো, দেখুন এই করলো ও করলো। মানে এটা দিয়ে আপনি এই যে ওকে দেখেন আমাদের কিন্তু যেটুকু রেকর্ড করছে ওটুকু কিন্তু এবার আপনি এখান থেকে আপনি যে অডিওতে যাচ্ছেন, ঠিক আছে, ভয়েস কিন্তু ক্লিয়ার। আপনার যদি এর থেকে আরো ভয়েস ক্লিয়ার লাগে আপনি কিন্তু এই যে দেখেন সাউন্ড ব্যালেন্স পাচ্ছেন, তারপরে এই যে অটো নরমালাইজেশন, এটা হচ্ছে ধরেন ব্যাকগ্রাউন্ডে যেগুলো নয়েজ আসে সেগুলো রিমুভ করে দেয়। আমাদের এই যে ট্যাপ আওয়াজ হচ্ছে এগুলো কিন্তু এখানে রিমুভ করে দিবে। রিমুভ করার আগে আমাদের দেখেন সাউন্ড কোয়ালিটি কেমন। এখন আমি যখন এটা ক্লিক করব তখন একটু এদিকে দেখবেন, এটা কিন্তু কমে গেছে দেখছেন। এবং সাউন্ডটাও দেখবেন এবার আপনি এখান থেকে মানে কোনো নয়েজ ছাড়াই কিন্তু অল্প হয়ে গেছে। এটা আপনি ভলিউম আবার এখান থেকে আপনি বাড়াতে পারেন। মাউসে তো অনেক ডিস্টার্ব করছে। আপনি যে অডিওতে দেখেছেন মানে আপনি যে অডিও এটা হচ্ছে ধরেন নয়েজ ছাড়া অডিও। এইভাবে দিলে ধরেন আপনার ভিডিও আপনি দেখতেছেন সাথে সাথে ভয়েস দিচ্ছেন, এটা হবে আপনার আর দিতে অনেক সুবিধা হবে। তার বাদে আপনি যদি আলাদা ভিডিও দেখে দেখে আপনি হাতে বা যে কোনোভাবে আপনি অডিও ধরেন রেকর্ডিং করেন, বয়া মাইক্রোফোন বা যে সিস্টেম অথবা মোবাইল দিয়ে রেকর্ডিং করেন, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক টাফ। এখন এটা কিভাবে এক্সপোর্ট করবেন? আচ্ছা, এছাড়াও এই ভিডিও তো আমরা এখনো কোনো এডিটিং করিনি, এখানে আমরা তো জাস্ট শুধু অডিও রিমুভ করতেছি, তাই তো? এখানে ভিডিওর হালকা পাতলা কিছু কাজ করবেন, যেমন ভিডিও ফ্লিপ করে দিবেন। ফ্লিপ করে দিলে ধরেন আপনার ভিডিওর যে কপিরাইট ধরার সম্ভাবনা খুব কম থাকে। এই যে এইভাবে জাস্ট আপনি এখান থেকে আপনি যে অডিওতে যাচ্ছেন অথবা মানুষে মানে আপনি যে অনুযায়ী কন্টেন্ট অনুযায়ী কি হয়েছে কেউ বলতে পারেন? কি কোন না আগে ফিলিপস ছাড়া ছিল হচ্ছে এই পাশে, এখন চলে গেছে ওই পাশে। এছাড়া আপনি ফ্লিপ করলেন, তারপরে আপনি হালকা একটু কালার গ্রেডিং করলেন, কিছু টেম্পারেচার হালকা কমালেন বাড়ালেন, তাই করলেন। এরপর স্পিড সেম রাখলেন। এরপরে ধরেন আপনার কিছু এফেক্ট আপনি দিলেন। আপনাদের যদি ফ্রি ইউজ করতে চান সেগুলো কিন্তু আপনারা এরকম অপশন অনেক কিছু পাবেন না। এবার আপনি এখান থেকে আপনি যে দেখেন এবার আপনি এখান থেকে আপনি যে ধরনের এফেক্ট ইউজ করতে পারবেন। আপনি যত কোনো কিছু ইউজ করবেন তত কিন্তু আপনার কপিরাইটে ধরার সম্ভাবনা তত চান্স কমে যাবে। ফিল্টারস আছে, স্টিকার আছে, আপনি ভিডিওতে কোনো কিছু আপনি কোনো স্টিকার দিতে যাচ্ছেন অথবা যে লাইক কমেন্ট শেয়ার দিতে যাচ্ছেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সেটা
আমাদের দিবে না। আচ্ছা ধরেন আপনি এখানে লাইক কমেন্ট চাচ্ছেন অথবা সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব কি প্রথমে আসে নাকি শেষে আসে? হ্যাঁ, তাহলে এটা আমাদের শেষে দিতে হবে। এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু আপনারা শেষে নিতে পারবেন। তারপরে এটা ধরেন এটা নিচে আপনার পছন্দ মতো আপনি বসাইলেন, অথবা আপনি চাচ্ছেন যে একবারে ভিডিও আরো শেষ হওয়া পর্যন্ত দিবেন, তাহলে কিন্তু এইখানে সেট আপ করতে পারতেছেন। মাউসে ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা বুঝতে পারছেন? এখন এটা কিভাবে এডিট করবেন? এক্সপোর্টে যাবেন, এই যে এখানে কিন্তু আপনাদের থাম্বনেল যেটা আলাদা ডিজাইন করার জন্য আমাদের ধরেন ক্যানভা ইউজ করে অথবা ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করে অনেকে, এখানে কিন্তু আপনি এই যে ভিডিও কোনো একটা পার্টকে কিন্তু আপনি থাম্বনেল বানাইতে পারতেছেন। আপনি যদি এখানে এডিট করেন তাহলে দেখেন যে কোনো একটা পার্টকে কিন্তু আপনি এই যে থাম্বনেল বানাইতে পারতেছেন। মানে আপনার ভিডিওর যে পার্টটা ক্লিয়ার ধরেন অ্যাট্রাকটিভ ধরেন সেই পার্টটাকে আপনি থাম্বনেল বানাবেন। এখানে এডিটে ক্লিক করবেন, এই যে থাম্বনেল অ্যাড হয়ে গেছে ভিডিওর শুরুতে। এবার এইখানে আপনি এটার নাম দিবেন, ধরেন আপনার যে ভিডিও অনুযায়ী প্রজেক্ট অন, প্রজেক্ট টু অথবা ফানি ভিডিও দিয়ে এক্সপোর্ট করবেন। কিন্তু আমার এক্সপোর্ট হচ্ছে। এডিটিং পার্টে এখানে কিছু ধরেন ভিডিও টাইম দেওয়া আছে, রেজুলেশন দেওয়া আছে, এটা হবে রেজুলেশন, এফপিএস আছে, ফ্লিপ আছে, সাইজ ম্যাচ আছে, সাউন্ড স্পিড, এই ধরনের কিছু এডিট করার কথা বলতেছি। এই ধরনের যদি আপনি এডিট করেন তাহলে ধরেন আপনার কপিরাইট ধরার চান্সই নাই। আর আপনি যখন আপনি ভয়েস ওভার দিবেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কপিরাইট খুবই কম আসবে। এগুলো আপনি চেঞ্জ করে দেবেন একটা ভিডিওতে। এখন ধরেন আপনার একবার মনিটাইজেশন হয়ে গেলে তখন আর কোনো প্যারা নাই, তখন আপনি ওই ডাইরেক্ট ভিডিও আপলোড করতে পারবেন, তখন কপিরাইট আসবে, কিন্তু তখন তো আপনার একবার আর্নিং বেড়ে যাবে, তখন কিন্তু ওটা আর্নিং এর ভিতর চলে আসবে। আচ্ছা এরপরে পার্ট 2 তে আছে। আচ্ছা আজকে মেথড করতে না যায়, 50 মিনিট এমনি হয়ে গেছে। আচ্ছা আজকে আমরা কি কি শিখলাম? এই যে আপনারা যেগুলো শিখলেন সোর্স করে নিজেরা ভয়েস ওভারতে 5টা ভিডিও নিয়ে আসবেন।
অনলি 5টা ভিডিও ডাউনলোড করে নিজে এডিটিং করে নিয়ে আসবে। যার যে সমস্যা হবে ডাউনলোড করতে অথবা এক্সটেনশন অ্যাড করতে আমাদের গ্রুপে মেসেজ দেবেন, আমি আছি, মাহাদিদা আছে, অথবা আমাদের যারা আছে, এমএস প্রিন্স আছে, তারপর জাকারিয়া মোল্লা ইমাম আছে, সবাই কিন্তু আপনার প্রবলেম সলভিং এর জন্য বসে আছে। যে আপনি তাদের একটা মেসেজ দিলেন যে ভাই আমি এই করতেছি না ওই করতেছি না, তখন দেখবেন ওরা আপনাকে রেসপন্স করতেছে। এই যে ভাই আছে হাসান ভাই,